মানব জীবনের সাথে সম্পৃক্ত নয়, মানব জীবনে প্রয়োজন পড়ে না এমন কোনো বিষয় রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বর্ণনা করেন। সুবহানাল্লাহ। আপনারা জানেন যে মক্কায় যে সকল গোত্রের মানুষগুলো বসবাস করত তারা কোন ধরনের মানুষ ছিল, কেমন মানুষ ছিল সেটা আপনারা জানতেন। কুরাইশের যে সমস্ত গোত্রের বংশের মানুষগুলো মক্কা এবং তার আশেপাশের এলাকায় বসবাস করত, এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য প্রভাবশালী যাদের ক্ষমতা এবং লোক সংখ্যার অভাব ছিল না, তারা ছিল কুরাইশ। তারা ছিল কি? কুরাইশ। তো কুরাইশের একটা শাখা গোত্র বনু আব্দুল্লাহ, বনু কুসাই এবং বনু সানা, এটা হলো কুরাইশের শাখা গোত্র। মনে করেন আপনার দাদা ছিলেন রফিকুদ্দিন চৌধুরী, ধরেন আপনার দাদা তিন ছেলে, তিন নাম, তিন ছেলে তিন জায়গায় আলাদা করে বাসা বাড়ি করেছে, সেখানে আলাদা তিন ছেলের গোত্র তৈরি হয়েছে। আগে যে রফিকুদ্দিন চৌধুরী ছিল আর তিন ছেলের নাম তো রফিকুদ্দিন চৌধুরী না, সেখানে মনে করেন কলিমুদ্দিন চৌধুরী, আব্দুল সালাম চৌধুরী বা এই ধরনের তিনটা কুরাইশ থেকে তিনটা শাখা গোত্র সেখানে ছিল। প্রত্যেকেরই পরস্পরের যে তিনটা শাখা গোত্র ছিল কুরাইশদের, একটা হচ্ছে বনু কুসাই, একটা বনু আব্দুল্লাহ, একটা হলো বনু সানা। তারা প্রত্যেকেই নিজেরা নিজেদের মধ্যে পরস্পর নেতৃত্ব, ক্ষমতা ইত্যাদি বড়াই করেছে। হ্যাঁ, আমাদের সাথে কথা বলো হুঁশিয়ার, আমরা কিন্তু 11 লাঠি, 11 লাঠি বুঝছেন? তাদের ছেলে পেলে মোট 11 জন, তার মানে কিছু লাগলে 11টা লাঠি দিয়ে যাবেন। আরেকজনে বলে তোমার 11 লাঠি, তোমার মনে নেই আমি কিন্তু বিয়ে করছি 4টা, আমার এক সংসারে আছে 12টা করে, 3 12 36 লাঠি। হুঁশিয়ার, এরকম লোক বাংলাদেশে নাই। কি চুপ করে আছে? আরেকজন বলে হুঁশিয়ার, সাবধান, আমার বিয়ে 4টা ঠিক আছে, কিন্তু আমার এক এক করে গেছে 12টা 13টা করে, কোন দিকে যাবা? এই কুরাইশের শাখা গোত্র বনু আব্দুল্লাহ, বনু কুসাই, বনু সাহা, তারা এইভাবে ক্ষমতা আর নেতৃত্বের বড়াই করে। তো প্রত্যেকেই পরস্পরের বড়াই তো আছে, এমনকি জনসংখ্যা নিয়েও তারা কি করে? বড়াই করে। তো এতে প্রথমে বনু আব্দুল্লাহ, এটা সবার উপরে প্রমাণিত হলো যে বনু আব্দুল্লাহ কি ক্ষমতায় লোক বলে বেশি, থাপড় তাদের। একটা পর্যায়ে সবাই বলল যে শোনো, এভাবে হবে না, যে আমাদের মধ্যে যারা মারা গেছে আমরা কিন্তু তাদেরকে হিসাব করব, দেখি কার বেশি হয় লোকসংখ্যা। সে অনুযায়ী সবাই কি করলো, যার যার গোত্রের কবরস্থানে নিয়ে কবর গণনা শুরু করছে, যে বর্তমানে কতজন জীবিত আছে আর মরছে কতজন, কবর গণনা শুরু করেছে, যে লোক সংখ্যা বেশি দেখাতে হবে। আজকে আমরা তো জনসভাই করলে লোক কমানোর চেষ্টা করি যে কেমন কম দেখানো যায়, ওদের বিষয় থেকে চাপ দেবে তোমাদের প্রোডাকশনে তো বেশি কেন। ঘরে ঘরে জন্ম নিয়ন্ত্রণে ট্যাবলেট পৌঁছে দেওয়া হয়, কন্ডম পৌঁছে দেওয়া হয়, মানুষ কিভাবে কমানো যায়, নবীর উম্মতের সংখ্যা কিভাবে কমানো যায়। অসভ্যতা এখন সভ্যতায় রূপ নিয়েছে।
যেমন কথা তেমন কাজ, গোরস্থানে গিয়ে কবর গণনা শুরু করলো। এবার বনু সাহাম সবার উপরে, বনু সাহাম না এরাই সেরা, জীবিত আর মৃত নিয়ে সংখ্যা যা এক্ষেত্রে এরাই সেরা। এরপরে কেননা জাহিলি যুগে তাদের সংখ্যাই ছিল মূলত বেশি। এই যে কার দলে কতজন লোক, কার বংশে কতজন লোক সংখ্যা, কার ক্ষমতা কত বেশি, কার নেতৃত্ব কত বেশি, কার নেতাগিরি কত বেশি ইত্যাদি বিষয় নিয়ে যখন মানুষ নিজেদের মধ্যে প্রতিযোগিতা শুরু করে দিল, তখন আমার রব্বুল আলামিন নাযিল করে দিলেন আল্লাহুমুত তাকাসুর হাত্তা সুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুনা সুম্মা কাল্লা সাউফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিমা সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। প্রিয় ভাইরা, যখন বনু সাহাম, বনু কুসাইম, বনু আব্দুল মুনাফ, কুরাইশের এই তিন বংশ পরস্পর সংখ্যা নিয়ে, ক্ষমতা নিয়ে লড়াই শুরু করে দিল, গণনা শুরু করে দিল নিজেদের আধিপত্য বিস্তার করার জন্য। কারা সংখ্যায় কত বেশি বেশি প্রমাণ করতে গিয়ে শেষ পর্যন্ত তারা কবরস্থানে গিয়ে কবরের গণনা শুরু করে দেয়। তখন রব্বুল আলামিন তাদেরকে নাকে ডগায় আঙুল ঠেকিয়ে তাদেরকে সজাগ করে দেওয়ার জন্য যে তোমরা যে বিষয়ে প্রতিযোগিতা করছো, এই সমস্ত বিষয়ে প্রতিযোগিতা করলে তোমাদের পরিণতি কোন দিকে যায়, তোমরা কোন অবস্থায় পতিত হবে, তোমাদের অবস্থা কি হবে, এই বিষয়ে তোমরা জেনে নাও। রব্বুল আলামিন বলেন আল্লাহুমুত তাকাসুর, প্রাচুর্যের লালসা তোমাদেরকে গাফেল করে রাখেন। পার্থিব জীবনের লোভ আর লাভের প্রত্যাশায় তোমরা ধন সম্পদ অর্জনের জন্য, আধিপত্য বিস্তারের জন্য তোমরা যেভাবে প্রতিযোগিতা করছো, এই সমস্ত বিষয়গুলো তোমাদেরকে গাফেল করে রাখে। যখন তোমার জীবনে এরকম একটা প্রত্যাশা দাঁড়িয়ে যায়, স্বপ্ন তৈরি হয়ে যায় যে তোমার আধিপত্য তুমি কিভাবে বিস্তার করবে, তোমার ক্ষমতা তুমি কিভাবে এস্টাবলিশ করবে, তোমার দৌরাত্ম কিভাবে মানুষের মধ্যে ছড়িয়ে দেবে, তুমি কিভাবে তোমার ক্ষমতা দেখাবা, তোমার উপরে কেউ নাই, এই কথা তুমি কিভাবে প্রমাণ করবা, যখন ইত্যাদি মানসিকতা তোমার মনে মনে তৈরি হয়ে যায়, তখন তোমাকে আসল বিষয়ে তুমি ভুলে যাও, আসল বিষয়ে তুমি গাফেল হয়ে যাও। এই জন্যই রব্বুল আলামিন বলেন আল্লাহুমুত তাকাসুর, যে পাশুর্যের লোভ লালসা তোমাদেরকে গাফেল করে রাখবে। তখন সে আল্লাহ ভুলে যায়, আল্লাহর বিধান ভুলে যায়, ইনসাফ ভুলে যায়। সে যে একজন মানুষ আরেকজন মানুষের সাথে স্বাভাবিক আচরণ করা দরকার, এই কথা সে ভুলে যায়। তার চলনে বলনে যে আল্লাহর নির্দেশনা আছে, এই কথাও সে ভুলে যায়, সে গাফেল হয়ে যায়। বোঝার জন্য বলছি, মনে করেন বন্ধু বান্ধব অথবা বান্ধবীদেরকে সময় দিতে গিয়ে যখন একজন লোক অজস্র টাকা পয়সা ব্যয় করে, ঘরের বাইরে সময় ব্যয় করে আড্ডা দেয়, আড্ডাবাজি করে, মদ পান করে, প্রতিবেশী অন্যান্য বন্ধু বান্ধব নারী পুরুষদের সাথে অবাধে মেলামেশা করে, হোটেল রেস্তোরাঁয় যায়, খাওয়া দাওয়া করে, ভর্তি করে রেস্টুরেন্টে দিনের পর দিন কাটিয়ে দেয়, রাতের পর রাত চলে যায় বন্ধুদের সাথে আড্ডা খেলতে করতে। তখন এই লোকের কাছে স্ত্রী সন্তানদের আর কোনো গুরুত্ব থাকে না। কি বলেন, থাকে? স্ত্রীর কাছে যাওয়া দরকার, স্ত্রীকে সময় দেওয়া দরকার, সন্তানকে ভুলে দেওয়া দরকার, সন্তানকে সময় দেওয়া দরকার, পরিবারকে সময় দেওয়া দরকার। এই কথাটা ওই লোক ভুলে যায় যে তার বন্ধু এবং বান্ধবীদের সাথে বাইরে আড্ডা দিতে থাকে, অজস্র সময় নষ্ট করতে থাকে। তখন কি তার ফ্যামিলির জন্য সময় থাকে?
কথা বলে সময় থাকে না। তার কারণ তার হায়াতের একটা অংশ, বিশাল একটা অংশ অনর্থক কাজে, বন্ধু বান্ধব বান্ধবীদের সাথে, নারী পুরুষের অবাধে বিচরণের মাধ্যমে হোটেলে, রেস্তোরাঁয়, অফিসে, আদালতে, পার্কে, ট্যুরে সময় কাটিয়ে দেয়। সেখানে যখন সময় কাটাতে কাটাতে পকেটের অবস্থা 0 পয়েন্টে চলে যায়, সেখানে সময় দিতে দিতে যখন নিজের শারীরিক ক্ষমতা 0 পয়েন্টে চলে যায়, সেদিকে সময় দিতে দিতে যখন নিজের স্বাভাবিক মানসিকতা হ্রাস পায়, যখন মনের মধ্যে মনোবল থাকে না, দেহের মধ্যে শক্তি থাকে না, এখন একটা নার্ভাস অবস্থায় সে ফ্যামিলিতে ফিরে আসে, তখন স্ত্রীর কথাও শুনতে ভালো লাগে না, সন্তানের আব্বু ডাক্তারও তার কাছে আর মধুর মনে হয় না, মনে হয় মধুর মনে হয় না। কিছু বলে যাও এখান থেকে, বিকট শব্দ করে কর্তন ব্যবহার, কেননা তার কাছে স্ত্রী এখন গুরুত্বপূর্ণ বিষয় নয়, তার কাছে সন্তান এখন গুরুত্বপূর্ণ বিষয় নয়। এই কারণে গুরুত্বপূর্ণ বিষয় নয়, তার শারীরিক এনার্জি ওখানে সে ব্যয় করে ফেলেছে, পকেটের যত শক্তি সামর্থ্য ছিল সেখানে তার খরচ করে ফেলেছে। যখন সে বাসায় ফিরেছে তখন তার অবস্থা 0 পয়েন্টে, 4 পয়েন্টে, 0 পয়েন্টে, কোনো ব্যালেন্স নাই। ঠিক তদ্রুপ একজন মানুষ যখন পার্থিব জীবনের লোভে, আশায়, লাভের আশায়, ক্ষমতার আশায় বিভিন্নভাবে এনার্জি খরচ করে ফেলে, যখন অন্যায়কে অন্যায় মনে করে না এবং অবৈধ কাজকে সে অবৈধ মনে করে না, তখন যেমনি ইচ্ছা সে তেমনি চলে, সেভাবে মানুষের উপর বল করে করতে থাকে। তার মনের মধ্যে স্বপ্ন থাকে কখন লুটপাট করবে, কখন দুর্নীতি করবে, কখন মানুষের সম্পদ কব্জা করে নেবে, কখন তার ক্ষমতার আধিপত্য বিস্তার করবে। এই সমস্ত বিষয়ে যখন সে বিভোর হয়ে যায়, কাতর হয়ে যায়, তখন কিভাবে তার শ্রেষ্ঠত্ব সে প্রমাণ করবে ইত্যাদি বিষয় নিয়ে যখন সে ব্যস্ত হয়ে যায়, তখন সে আল্লাহর বিধান ভুলে যায়, তখন সে আল্লাহর কর্মসূচি তখন সে আর পরিপালন করতে পারে না, তখন সে নামাজের আর ধার ধারে না, কিসের নামাজ ভালো লাগে না, কিসের নামাজ, কিসের হালাল ইনকাম, এগুলো তার কাছে আর তখন পছন্দ হয় না। এই জন্যই রব্বুল আলামিন বলেন আল্লাহুম্মা তাকাসুর, ও মানুষ ও মানুষেরা জেনে রাখো, তোমরা যখন পশুর ক্ষেত্রে ব্যবসায় ব্যস্ত থাকো, দুনিয়ার ধন সম্পদ আর ক্ষমতা অর্জনের জন্য ব্যস্ত থাকো, কাকে কাকে ঠকাবে, কাকে জিতাবে এ নিয়ে যখন মেকানিজম করতে থাকো, তখন তুমি আল্লাহর ব্যাপারে গাফেল হয়ে যাও, তোমার আখিরাতের ব্যাপারে তুমি গাফেল হয়ে যাও, তখন সত্য করার রুচিবোধ আর তোমার মধ্যে থাকে না, উদাসীন, অলস। আপনি বলেন একজন দীর্ঘদূর যদি সকালবেলা অলসতার চিত্র ধরে কমিয়ে থাকে সারাদিন, তার পক্ষে কোনো উপার্জন করা সম্ভব হবে? সম্ভব হবে? হবে না। বিকেলবেলা তার চালের গ্রাম খালি, পকেটের অবস্থাও খালি, কেননা দিনমজুর মানুষ সকালবেলা যদি বের না হয়, রুজি কামাই না করে, বিকেলে চাল ডাল কেনার সুযোগ থাকে না। একজন মানুষও ঠিক তদ্রুপ, তার রব্বুল আলামিনের বিধান বাদ দিয়ে ক্ষমতার ধাপড়, সম্পদ উপার্জনের ধাপড়, মানুষের মধ্যে নিজের আধিপত্য বিস্তার করার জন্য ব্যস্ত হয়ে পড়ে, তখন সে রব্বুল আলামিনের বিধানের কথা ভুলে যায়, আখিরাত ভুলে যায়, তখন তার স্বাভাবিক জীবন আর থাকে না। এরপরে রব্বুল আলামিন বলেন, তোমরা যে মানুষের সংখ্যা আর নিজের আধিপত্য বিস্তার করার জন্য এরা সর্বশেষ এই কথা প্রমাণ করার জন্য তোমরা যে কবরস্থানে গিয়ে কবর গণনা শুরু করেছ, রব্বুল আলামিন বলেন আল্লাহুম্মা তাকাসুর, যে তোমরা পাশুতে অবস্থার সাথে তোমাদেরকে গাফিল করে রাখে, হাত্তা যুরতুমুল মাকাবির, এমনকি তোমরা কবরস্থানে পর্যন্ত পৌঁছে যাও। কবরস্থানে চলে যাও যে আমার লোক সংখ্যা বেশি, আমার লোক সংখ্যা বেশি। আর এই লোকটাকেই যদি বলা হয় যে তোমার তো শক্তি আছে, সামর্থ্য আছে, অনেক সম্পত্তি আছে, তুমি 4টা বিয়ে করো, আমি করা হয় বলবেন? তাকে বলা হয় তুমি 4টা বিয়ে করো, তোমার তো লোক সংখ্যা বেশি দরকার, ভোট বেশি দরকার, ভোটার বেশি দরকার, লাঠি বেশি দরকার, বিয়ে 4টা করে না, 4টা
একটা বিয়ে করত সবভাবে তার বংশ বৃদ্ধি পেত, আর কবার বানানোর প্রয়োজন হতো না। বউ আছে ঘরে একটা, আর কাজের বউ আছে 5টা। আচ্ছা আপনি বলেন তো, কাজের বউ আছে সে কি নারী? অবশ্যই না। তার সঙ্গে কি ঘরের কর্তা ব্যক্তির দেখা দেওয়া যায়? কর্তা করা কি বলছ না? হ্যাঁ, এই সমস্ত বড় বড় লোকেরা ক্ষমতা আছে, সামর্থ্য আছে, কিন্তু ঘরের কাজের বুয়া কাজের লোকের 10টা, এদের সাথে কর্তা পুষতেও মেনটেন করে না, এদের নিয়মতান্ত্রিক ভালো মজুরিও দেয় না, তাদেরকে সসম্মানেও রাখে না। কিন্তু তার ধন সম্পদ ছিল অনেক, ইচ্ছা করেও দরিদ্র, বিধবা, তালাকপ্রাপ্তা, বিভিন্ন শ্রেণী পেশার অনেক দরিদ্র নারী আছে, এদেরকে বিয়ে করে বউয়ের মধ্যে যদি ঘরে আনতো, কাজের বউয়ের কাজও হতো, ঘরের বউয়ের কাজও চলতো, সেটা করে না। এটার নামে জাহিলিয়া, এটার নামে মূর্খতা, এটার নামে বর্বরতা। যারা শরীয়তকে তোয়াক্কা করে না, পারিবারিক জীবনে বলেন আর সামাজিক জীবনে বলেন, রাষ্ট্রীয় জীবনে বলেন, যারা শরীয়তকে ইসলামের আইনকে তোয়াক্কা করে না, তারা জাহেল, তারা বর্বর, তারা নিষ্ঠুর, তারা মানবাধিকার লঙ্ঘন করে। রব্বুল আলামিন বলেন, কাল্লা সাউফা তা'লামুন, তোমরা যা করছো, কাল্লা সাউফা তা'লামুন, না এটা কখনো উচিত নয়, তোমরা যা করছো এটা কখনো উচিত নয়। কাল্লা সাউফা তা'লামুন, এটা কখনো উচিত নয়, অবশ্যই অচিরেই তোমরা এই বিষয়ে জানতে পারবে, তোমাদের রেজাল্টটা কি। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, অতঃপর আল্লাহ তাআলা আবার বলেন, কখনো এটা উচিত নয়, তোমরা যা করছো তোমাদের আধিপত্য বিস্তার করার জন্য, এটা কখনো উচিত নয়। এই বিষয়ে তোমাদের রেজাল্টটা, ফলাফলটা কোন ধরনের অচিরেই জানতে পারবে। এরপর রব্বুল আলামিন বলেন, কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, কখনোই নয়, কখনোই তোমরা এমন করতে না। তোমরা যে ক্ষমতা আধিপত্য বিস্তার করার জন্য যা করছো, লাঠিয়াল বাহিনী প্রস্তুত করছো, হেলমেট বাহিনী প্রস্তুত করছো, নিজের আধিপত্য বিস্তার করার জন্য, কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, এটা তোমরা কখনোই করতে না যদি তোমরা এই বিষয়ে নিশ্চিতভাবে জানতে। এটার কর্মফলটা কি? যদি তোমরা সেটা নিশ্চিতভাবে জানতে, তাহলে তোমরা কখনো এমন করতে না। প্রিয় ভাইরা, এরপর রব্বুল আলামিন বলেন, লাতারাউন্নাল জাহিম, অবশ্যই তোমরা অবশ্যই জাহান্নাম দেখবে। জাহান্নাম দেখবে মানে কি? আয় আয়, ওই জাহান্নাম দেখা যায়, তাকে নিয়ে আসবে। হ্যাঁ, কে নিয়ে আসবে? অবশ্যই লাতারাউন্নাল জাহিম, অবশ্যই তোমরা জাহান্নাম দেখবে। মানে কি দেখে নিয়ে আসবে? আজীবন করলেন আগাম কাম, ক্ষমতার ধাব্য, নমরুদের মতো, ফেরাউনের মতো নিজের আধিপত্য বিস্তার করা। গায়ে বল আর জোয়ারের পানি, বলেন তো জোয়ারের পানি কতক্ষণ থাকে? লং টাইম না শর্ট টাইম? কথা বলেন, জোয়ারের পানি কতক্ষণ? লং টাইম না শর্ট টাইম? শর্ট টাইম। গায়ের বল আর জোয়ারের পানি এগুলো শর্ট টাইমের জিনিস। কথা বুঝছেন? মনে রাখবেন, শর্ট টাইম যদি সঠিকভাবে ব্যয় করতে না পারেন, শর্ট টাইম যদি জায়গা মতো কাজ করতে না পারেন, লং টাইমের জন্য জাহান্নামের বাসিন্দা বানিয়ে দেওয়া হবে। লাতারাউন্নাল জাহিম, যা করছো অচিরেই জাহান্নাম দেখবে, তার মানে জাহান্নামের বাসিন্দা বানিয়ে দেবে। সুতরাং প্রিয় যুবক ভাইয়েরা, আপনাদের গায়ে অনেক বল, এই বল আল্লাহর কাছে ব্যয় করেন, আল্লাহর নির্দেশ পালনের জন্য ব্যয় করেন, ইনসাফ প্রতিষ্ঠার জন্য ব্যয় করবেন, দুর্নীতি প্রতিরোধ করার জন্য ব্যয় করবেন, অন্যায়ের বিরুদ্ধে ব্যয় করবেন, জালেমের বিরুদ্ধে ব্যয় করবেন, শান্তি প্রতিষ্ঠার জন্য যৌবনের ক্ষমতা ব্যয় করবেন, শান্তি প্রতিষ্ঠার জন্য নিজের ক্ষমতা ব্যয় করবেন, শান্তি প্রতিষ্ঠার জন্য মানুষের মানবাধিকার প্রতিষ্ঠা করার জন্য নিজের ক্ষমতা, গায়ের বল, ক্ষমতার বল সব প্রয়োগ করবেন। তাহলে আপনি জান্নাতের বাসিন্দা হতে পারবেন। না হলে লাতারাউন্নাল জাহিম, জাহান্নাম দেখে, জাহান্নাম দেখে। সূরার তাফসীর তো শেষ করতে পারলাম না, সময় শেষ। এই সূরার বাকি অংশ আগামী শোনায়।
নামাজের আজান হওয়ার পর পরে একটু সাথে সাথে আসে। প্রিয় ভাইরা, ছোট্ট কথা বলি, যারা ইসলামের বিরুদ্ধে কথা বলেছে, কোরআনের বিরুদ্ধে কথা বলেছে, আল্লাহর কসম ইসলাম বোঝার চেষ্টা তারা করে নাই, কোরআন বোঝার চেষ্টা করে নাই। আল্লাহর কসম যারা কোরআন বোঝার চেষ্টা করেছে, ইসলামকে বোঝার চেষ্টা করেছে, তারা কখনো ইসলামের বিরুদ্ধে বলতে পারে নাই, কোরআনের বিরুদ্ধে বলতে পারে নাই, তারা জান্নাতের মানুষ হয়েছে। সুতরাং কোরআনের কথা শোনার জন্য, ইসলামকে বোঝার জন্য কিন্তু আমাদের সাথে সাথে আসবেন, ইনশাল্লাহ আসবেন তো? কে কে আসবেন থেকে হাত দেখা আদানের সাথে আসার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দান করুন।